যে 9,38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, একটি টাকাও যাতে কোনো দুর্নীতির কোনো খাতে ব্যয় না হয়। বাংলাদেশ শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নয়, বিশ্বের মানচিত্রে নতুনভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। আমরা এই বাজেটকে স্বাগত জানানোর পাশাপাশি আমাদের রাষ্ট্রের যন্ত্র যারা রয়েছে এবং আমাদের সরকার যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে 9,38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, একটি টাকাও যাতে কোনো দুর্নীতির কোনো খাতে ব্যয় না হয়, এই বিষয়টি যাতে আমাদের সরকার প্রধান এবং আমাদের রাষ্ট্রে যারা রয়েছে ডিপ স্টেট সহ সকল যারা অংশীজন যারা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সবাই যদি সচেতন থাকে, আমার মনে হয় 9,38,000 কোটি টাকার যে বাজেট ইতিমধ্যে ঘোষিত হয়েছে, এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নয়, বিশ্বের মানচিত্রে নতুনভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। ইতিমধ্যে দেখেছেন প্রায় 300 কোটি টাকা নতুন যারা উদ্যোক্তা হবে, নতুন নতুন ক্ষেত্র যারা তৈরি করবে, তাদের জন্য কিন্তু বাজারে 300 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের এই যাবৎকালে কোনো সরকার কিন্তু কোনো কালে কিন্তু প্রণয়ন করে নাই। এর জন্য আমরা আবারও উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং তরুণ সমাজের পক্ষ থেকে এই বাজেটকে এবং জনাব তারেক রহমানকে আবার ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। আমাদের যে 31 দফার আলোকে এদেশের জনগণ যে ম্যান্ডেট দিয়েছিল, সেই ম্যান্ডেটের সম্পূর্ণ বাস্তবায়ন আমরা ইতিমধ্যে আজকের বাজেটের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি এখানে বরাদ্দ রাখা হয়েছে, প্রায় 1,16,000 কোটি টাকার উপরে। তারপর এখানে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষার পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাস্থ্যসেবার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি হার্টের রিং এবং চোখের যে লেন্স সহ এবং উচ্চমূল্যের যে ডায়াবেটিক্সের রোগীদের জন্য যে সুবিধা ছিল, প্রত্যেকটি খাত থেকে কিন্তু একদম ভর্তুকি কিংবা যে ট্যাক্স ছিল এগুলো সব কিন্তু কমিয়ে দিয়েছে। এই জন্য এদেশের শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষরা সবাই কিন্তু উচ্ছ্বসিত, সবাই কিন্তু আবেগে আজকে সবাই উচ্ছ্বসিত। এর জন্য দেশটা জনাব তারেক রহমানকে আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে আপামর জনসাধারণ জনাব তারেক রহমানের এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং সাদরে গ্রহণ করছে।